মাহবুব কামাল ভাই, যেমনটি আসলে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের আসলে তাদের মন্তব্য দিয়েছেন এই বিজেপির এই বিজয় নিয়ে। কট্টরপন্থী দলের প্রতি মানুষের যে আগ্রহের জায়গা পশ্চিমবঙ্গে যেটি দেখতে পাচ্ছি, সেই রাজনৈতিক প্রভাবটা আমাদের দেশের উপর পড়তে পারে কিনা, বা কট্টরপন্থী যে মনোভাব আপনি বলছেন যে গোটা পৃথিবীতেই আসলে সিভিলাইজেশন ধ্বংসের দ্বারপ্রান্তে মানে শুরু হয়ে গেছে আর কি, প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার প্রভাব কি বাংলাদেশেও আসতে পারে কিনা, আপনি সেটাকে কিভাবে দেখছেন? বলছি, হ্যাঁ। এবং আমাদের সাথে ভারতের সম্পর্কের জায়গাটুকুর পরিবর্তন হতে পারে কিনা? বলছি ইন্ডিয়া বাংলাদেশে কখনো ফিজিক্যাল ইন্টারফেয়ার করবে না, আচ্ছা। এটা ইউ ক্যান টেক ইট ফর গ্যারান্টেড। যদি করতো তাহলে বঙ্গবন্ধু হত্যার পরে করতো। বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী, করে নাই। যদি করতো তাইলে ৭৫-এর 3 নভেম্বর যখন খালেদ মোশাররফ টেক ওভার করলো, তখন ইট ওয়াজ এ প্রো ইন্ডিয়ান কুদেতা, তখন ইন্ডিয়ান আর্মি এসে তাকে সহযোগিতা করতে পারতো, করে নাই। ইন্ডিয়া কখনো ফিজিক্যাল ইন্টারফেয়ার করে না। ইন্ডিয়া কী করে? ইন্ডিয়া ইরিটেট করে তারা নানাভাবে ইরিটেট করে। যেমন পুশিন একটা ইরিটেট, বর্ডার কিলিং একটা ইরিটেট, তারপরে আমরা ইউনুস রেজিমে দেখছি পানি ছেড়ে দেওয়া, ভিসা কন্ট্রোল করা ইত্যাদি। তারা ইরিটেট করে, ফিজিক্যাল ইন্টারফেয়ার তারা করে না, এটা রেকর্ড নাই। আচ্ছা, এখন যেটা হবে সেটা হলো যে, যেমন ধরেন যে আপনার বর্ডার ম্যানেজমেন্টটা আমাদের ঠিক মতো করতে হবে। বর্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই যে বর্ডারে কিলিং বন্ধ করা এবং ইত্যাদি। তারপরে পুশিন হলে, এই পুশিন যদি অব্যাহত থাকে তাইলে এটা একটা ডিপ্লোম্যাটিক আপনার এক্সারসাইজ করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে। হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক্যালি জিনিসগুলোকে সলভ করতে হবে। হ্যাঁ, এবং এটা খুব একটা ডেলিকেট অবস্থায় পড়ে যেতে পারে বাংলাদেশ, হ্যাঁ, এই যে ইরিটেশনের প্রশ্নে। তো সেগুলি তবে আমার মনে হয় না, যেমন ধরেন আমি বলি, এই যে গঙ্গা চুক্তি তো রিনিউ হবে বোধহয় ডিসেম্বরে তো বোধহয় এটার এক্সপায়ারি। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বলছে যে ইলেকটেড গভর্নমেন্ট যেহেতু, এটাই আমরা তাদের সাথে ইলেকটেড গভর্নমেন্টের সাথে আমরা সম্পর্ক করতে চাই। এবং এই পর্যন্ত তো এই ইলেকটেড গভর্নমেন্টের প্রতি ইন্ডিয়ার এমন কোনো হস্টালিটি আমরা দেখতেছি না, হ্যাঁ, তেমন কোনো ইরিটেশনও আমরা দেখতেছি না। হ্যাঁ, তো ফলে আমার মনে হয় যে গঙ্গা চুক্তিটা বোধহয় রিনিউ হয়ে যাবে। এটা আমার সিক্স সেন্স বলতেছে। তবে অ্যাপার্ট ফ্রম এটা, আপনার যে অন্যান্য ইরিটেশনগুলিকে, আমি যেটি জানতে চাচ্ছিলাম মূলত যে রাজনৈতিক সেই প্রভাবটা এদিকেও আসতে পারে কিনা, কট্টরপন্থার যে বিষয়টা আমরা আসলে পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি। না, পশ্চিমবাংলায় কেন হবে? এইটা পলিটিক্স অফ এক্সট্রিমিজম। এটা তো গ্লোবালি এটা শুরু হয়েছে। পলিটিক্যাল এক্সট্রিম আমাদের এখানে পলিটিক্যাল এক্সট্রিমিজম হয় না। 5ই আগস্টের পরে হয় নাই পলিটিক্স অফ আপনার উগ্রপন্থা, তারপরে এই যে জেহাদি যেগুলো দেখছি আমরা ইত্যাদি, এগুলো তো হয়েছে। এগুলো তো সব জায়গায় আছে। এখন আপনি যে বলেন উগ্রপন্থা, তো শুধুমাত্র রিলিজিয়াস উগ্রপন্থা না, উগ্রপন্থা তো নানা ফর্মে হইতে পারে। শুধু কি ধর্মীয় উগ্রবাদ আছে? ট্রাম্প কি, সে কি উগ্রপন্থী না? সে তো এই যে তাকে তো সন্ত্রাস বলা হয়, সে যে সন্ত্রাস। ফিলিস্তিনে যেটা করতেছে, ভেনেজুয়েলা যা করছে ইত্যাদি, সেও তো উগ্রপন্থী, তাই না? রিলিজিয়াস হইতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তো ফলে এটা এক্সট্রিমিজমের পৃথিবী হয়ে গেছে এটা। হ্যাঁ, মানুষ স্বাভাবিক থাকতে পারছে না। এইটার সাইকো অ্যানালিসিস কি আমি জানি না। এটা হয়তো একটা ব্যাপক গবেষণার দরকার, যে মানুষ কেন এত উদ্ধত হচ্ছে, মানুষ কেন এত ইনটলারেন্ট হচ্ছে, মানুষ কেন উগ্রতার দিকে যাচ্ছে। এটা অনেক দিন ধরে চলতেছে, এবং এটা এখন ইন্ডিয়াতে মারাত্মক আকার ধারণ করছে, এবং বাংলাদেশও 5ই আগস্টের পরে মারাত্মক আকার ধারণ করছে। তো ফলে এগুলি কীভাবে অ্যাড্রেস করে, এইটা ধরেন একটা বড় মাপের ফিলোসফার দরকার আমাদের এই পৃথিবী একাধিক ফিলোসফার দরকার, যারা এই পৃথিবীকে ভালো করতে পারবে। হ্যাঁ, তাদের মতবাদ দিয়ে, তাদের ডাইরেকশন দিয়ে ভালো করতে, তা না হলে এটা যে গন কেস। হ্যাঁ।